আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে রেফারেন্স ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশন আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখব। আমরা যখন এমএস ওয়ার্ড 2007 দেখেছি সেখানেও যে রেফারেন্স ট্যাব ছিল সেই কাজ এবং এখানেও একই কাজ হবে, শুধুমাত্র এখানে নতুন একটি যে অপশন অ্যাড হয়েছে সেটি হলো চেঞ্জ প্রোভাইডার। যাই হোক, আমরা সেটি দেখব। তার আগে প্রথমেই দেখুন, রেফারেন্স ট্যাব মূলত টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার সময় কাজে লাগে। এখানে আমরা নর্মালি টেবিল অফ কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখব। যাই হোক, আমরা এখানে এমএস ওয়ার্ড 2021 ওপেন করে নিয়েছি এবং দেখুন এখানে রেফারেন্স ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে তার মধ্যে এখানে দেখুন টেবিল অফ কন্টেন্ট আছে, বা সূচিপত্র হিসাবে আমরা যেটি ব্যবহার করি সেটি আমরা প্রথমে দেখব। তার আগে আমরা যে র্যান্ডম টেক্সটটি আছে সেটিকে এখানে ইনসার্ট করে নিচ্ছি এবং দেখুন এই যে প্যারাগ্রাফটি আছে এই সমস্ত প্যারাগ্রাফগুলিকে আমরা বোঝানোর জন্য আলাদা আলাদা পেজে পেজ ব্রেক করে নিচ্ছি। দেখুন এখানে আমার 3টি পেজ হয়ে গেছে। এবার দেখুন টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনি ফেস পেজেও করতে পারেন অথবা যেখানে খুশি আপনি টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে পারেন। মনে রাখবেন টেবিল অফ কন্টেন্ট যেহেতু একদম প্রথমের দিকেই হয় সেই জন্য আমরা এখানে ফার্স্ট পেজেই টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করব। দেখুন টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই যে আমার প্রত্যেকটি পেজ আছে এই পেজের যে কন্টেন্ট টাইপ অর্থাৎ সূচিপত্র আপনি কি শো করবেন সেটি এখানে লিখে দিতে পারেন, অথবা এখানে অ্যাড টেক্সট করেও সেখান থেকেও লেবেল ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে একটি টেক্সট লিখছি এবং সেটিকে অ্যাড টেক্সট করে এই যে লেভেল 1, 2, 3 আছে আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে লেভেল 1 সিলেক্ট করে দিলাম। এছাড়াও আপনি হোমে গিয়েও এই যে হেডিং 1, 2, 3 আছে এটিকেও ইউজ করতে পারেন। একই প্রসেসে আমি 3টে পেজ যে আছে সেই 3টে পেজেই লেভেল অ্যাড করে দিচ্ছি এবং প্রত্যেকটিতে আলাদা আলাদা লেভেল অর্থাৎ লেভেল 1, 2, 3 এইভাবে সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখুন টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনার যেই ফরম্যাটটি পছন্দ সেটিকে এখান থেকে চুজ করতে পারেন এবং দেখুন চুজ করার সাথে সাথে আপনি যে টেক্সটগুলিকে লেভেল হিসেবে অ্যাড করেছেন সেগুলি কত নম্বর পেজে আছে সেগুলি শো হচ্ছে। আপনি এখান থেকে কন্ট্রোল ক্লিকের মাধ্যমে সেই পেজে ডাইরেক্ট চলে যেতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে কোনো চেঞ্জেস করেন বা কোনো পেজ অ্যাড করে থাকেন সেটিও কিন্তু এখানে শো হবে। এবং আপনি এই যে আপডেট টেবিল আছে এই আপডেট টেবিলে গিয়ে এখানে দুটি অপশান দেখাচ্ছে, আপডেট পেজ নাম্বার অনলি করতে পারেন অথবা আপডেট এন্টার টেবিল এটিকেও করতে পারেন। যদি আপনি আপডেট করতে চান পুরো টেবিলের ওপরে তাহলে নিচের অপশানটিকে সিলেক্ট করে ওকে করে দিন এবং দেখুন এখানে যে পেজ নাম্বারগুলি চেঞ্জ হয়েছে সেটিও কিন্তু নতুনভাবে আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনি অনায়াসে সিম্পলভাবে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়াও আপনি অ্যাডভান্স টাইপের টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেগুলি আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখে নেব। যাই হোক, এর পরবর্তী যে অপশান আছে কিভাবে ইনসার্ট ফুটনোট অ্যাড করে সেটি দেখে নেব। মনে রাখবেন ফুটনোট কিন্তু প্রত্যেকটি পাতার নিচে ফুটনোট হয় এবং এন্ড নোট করলে একদম ডকুমেন্টের শেষে আপনার যেখানে ডকুমেন্টের একদম শেষ থাকবে অর্থাৎ এই যে লাস্ট পেজ আপনি যেখানেই এন্ড নোট ইউজ করেন না কেন সেটি কিন্তু একদম ডকুমেন্টের লাস্ট পেজে শো হবে। আর এখানে আপনি যদি ফুটনোট ইউজ করেন প্রত্যেক পাতায় আপনার ফুটনোটটি নিচে শো হবে। তো এখানে আমি একটি ফুটনোট ইউজ করছি। দেখুন এই যে ওয়ার্ডটি আছে এর ওপর আমি ফুটনোট ইউজ করছি এবং দেখুন এখানে নিচে শো হচ্ছে। আমি এখানে লিখে দিলাম দিস ইজ ফুটনোট এবং একইভাবে আমি পরবর্তী পেজেও এখানে ফুটনোট অ্যাড করছি। দেখুন এখানে আমি যে কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করে নিলাম এবং এখানেও লিখে দিলাম দিস ইজ ফুটনোট 2। এইভাবে আপনি প্রত্যেকটি পেজে ফুটনোট অ্যাড করতে পারেন। যাই হোক, এখানে এবার এই ফুটনোটটি শো করার জন্য আপনি এর ওপর কার্সার পয়েন্টার নিয়ে গেলে যে ফুটনোটটি আপনি লিখেছেন সেটি কিন্তু এখানে শো হবে। এছাড়াও এখানে দেখুন শো নোটস এই অপশানটি আছে, এর মাধ্যমেও কিন্তু আপনি ফুটনোট বা এন্ড নোট শো করতে পারেন। যাই হোক, এবার আমরা কিভাবে এন্ড নোট ইউজ করে সেটি দেখছি। দেখুন যে কোনো একটি ওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারেন এবং যখনই দেখুন এন্ড নোটে আমি ক্লিক করেছি ডকুমেন্টের একদম শেষে এই যে পেজটি আছে দেখুন এটি এখানে শো হচ্ছে। এখানেও লিখে দিতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ এন্ড নোট
এবং এই পেজেও যদি আপনি ফুটনোট ইউজ করেন সেটি দেখুন একদম পেজের নিচে শো হচ্ছে। অর্থাৎ প্রথমেই যে বলেছিলাম আমার এন্ড নোট ডকুমেন্টের একদম শেষে সেটি শো হয় এবং ফুটনোট প্রত্যেকটি পাতা নিচে শো হয়। তো এখান থেকেও আপনি এন্ড নোট ফুটনোট এটিকে শো করার জন্য এখান থেকে নেক্সট ফুটনোট বা শো নোট এই সমস্ত অপশানগুলি ইউজ করে দেখতে পারেন। এবং কোনো ফুটনোট বা এন্ড নোট আপনি ডিলিট করতে চাইলে জাস্ট এখান থেকে এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই দেখুন এখান থেকে ফুটনোট বা এন্ড নোট সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমরা কিভাবে ইনসার্ট সাইটেশন অ্যাড করে সেটি দেখে নেব। সাইটেশন মূলত ধরুন আপনার একটি কোম্পানি যেখানে আপনার কোম্পানির নাম বা অ্যাড্রেস বারবার ইউজ করতে হয়, সেটিকে কপি পেস্ট না করে আপনি এখান থেকে সাইটেশনের মাধ্যমে ইনসার্ট করতে পারেন। দেখুন সাইটেশন অ্যাড করার জন্য ইনসার্ট সাইটেশনে গিয়ে আপনি অ্যাড নিউ প্লেস হোল্ডারও করতে পারেন এবং অ্যাড নিউ সোর্স এটিও করতে পারেন। আমি এখান থেকে জাস্ট অ্যাড নিউ সোর্স এটিকে সিলেক্ট করলাম এবং দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। আপনি অথর নেম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, ইয়ার দিতে পারেন, সিটি দিতে পারেন, প্রভৃতি কিছু দিতে পারেন। আমি এখানে একটি একটি করে ফিল আপ করছি এবং দেখুন ফিল আপ করার পরে আমি এখান থেকে ওকে করে দিলাম এবং দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে লেখা চলে এসছে। এবং এই লেখার ফরম্যাটটিকে চেঞ্জ করতে গেলে বা স্টাইল চেঞ্জ করতে গেলে এই যে স্টাইল আছে এখান থেকে চুজ করে আপনি বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন। দেখুন এখানে এপিএ আছে, শিকাগো আছে, বিভিন্ন ধরনের নাম্বার আছে। আপনার যেটি পছন্দ সেটিকে এখান থেকে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে বিবলিওগ্রাফিও অ্যাড করতে পারেন। বিবলিওগ্রাফি অ্যাড করার জন্য জাস্ট এখানে বিবলিওগ্রাফিতে গিয়ে আপনার যে ফরম্যাটটি পছন্দ সেটিকে এখান থেকে চুজ করে দিলেই দেখুন অতি সহজেই বিবলিওগ্রাফি অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনি ম্যানেজ সোর্সে গিয়েও বিভিন্ন ধরনের কিছু ম্যানুয়ালি ইনসার্ট করতে পারেন। এছাড়াও এখানে যে নতুন অপশানটি অ্যাড হয়েছে সেটি হলো চেঞ্জ প্রোভাইডার। এই চেঞ্জ প্রোভাইডারের মাধ্যমে আপনি এক্সটার্নাল যে অ্যাডিনস আছে সেটিকে এখান থেকে ইউজ করতে পারেন। এবার আমরা পরবর্তী যে অপশান আছে অর্থাৎ কিভাবে ক্যাপশন ইনসার্ট করে সেটি দেখব। এখানে ক্যাপশন ইনসার্ট করার আগে আমি প্রথমে এখানে দুটো ছবি ইনসার্ট করে নিচ্ছি এবং দুটো ছবিকেই আমি র্যাপ টেক্সটে গিয়ে থ্রু করে দিচ্ছি যাতে ছবিগুলোকে বিভিন্ন জায়গায় মুভ করা যায়। এবং এখানে প্রথম ছবিটিকে সিলেক্ট করে আমি এখানে রেফারেন্স ট্যাবের আন্ডারে এই যে ইনসার্ট ক্যাপশন আছে এটিতে ক্লিক করলাম এবং দেখুন ক্যাপশন নেম আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়াও এই যে লেবেল আছে এটিকেও চেঞ্জ করতে পারেন এবং এর পজিশন অর্থাৎ পিকচারের ওপরে থাকবে নাকি নিচে থাকবে এটিকেও চেঞ্জ করতে পারেন। আমি এখানে বিলো সিলেক্টেড আইটেম করে দিলাম এবং দেখুন ওকে করে দিলাম এবং ক্যাপশন নাম হিসাবে যেটি ছিল ফিগার 1 সেটি দেখুন নিচে চলে এসেছে। এবং এই যে সেকেন্ড পিকচারটি আছে এটির ক্ষেত্রেও আমি এখানে একইভাবে সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে দেখুন দুটো ছবি শো হচ্ছে এবং ফিগার 1 এবং ফিগার 2 এই নাম হিসাবে শো হচ্ছে। এবার দেখুন এখানে ইনসার্ট টেবিল অফ ফিগার্স এটি আপনি ইনসার্ট করতে পারেন। অর্থাৎ প্রথমে দেখুন টেবিল অফ কন্টেন্ট ছিল কিন্তু এখানে দেখাচ্ছে ইনসার্ট টেবিল অফ ফিগার। অর্থাৎ এই যে দুটো পিকচার আপনি ইনসার্ট করে ফিগার 1 2 নাম দিয়েছেন সেটি কত নম্বর পেজে আছে সেটিকে শো করার জন্য এখান থেকে ইনসার্ট টেবিল অফ ফিগার ইউজ করতে পারেন। দেখুন এখানে আমি যা আছে সেটিকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন ফিগার 1 এবং ফিগার 2 এটি যেই পেজে আছে সেই পেজ নাম্বার শো হচ্ছে। এবং আপনি চাইলে এই যে ফিগার নেম আছে এইগুলিকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর দেখুন এখানে আপডেট টেবিল আছে। এই আপডেট টেবিল করার সাথে সাথে দেখুন এখানে টেবিলটি আপডেট হয়ে গেছে এবং ফিগারের নামও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি ক্যাপশন ইনসার্ট করতে পারেন। এবার আমরা কিভাবে ক্রস রেফারেন্স করতে হয় সেটি দেখব। ক্রস রেফারেন্স করার আগে আমি সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট অল করে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে একটি টেবিল ইনসার্ট করে নিচ্ছি। দেখুন এখানে হেডিং হিসাবে আমি নেম দিলাম এবং এখানে পেজ নাম্বার দিয়ে দিলাম এবং এখানে আবার আমি র্যান্ডম টেক্সটটিকে ইনসার্ট করে নিচ্ছি এবং বিভিন্ন পাতা এটিকে ডিভাইড করে নিচ্ছি এবং টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার মতো একই প্রসেস আমি এখানে হেডিং দিয়ে দিলাম এবং এটিকে লেবেল হিসাবে অ্যাড করে নিচ্ছি।
এরপর দেখুন এই যে টেবিলে আমি নেম লিখেছি, এই নেমের আন্ডারে গিয়ে এখানে কার্সার পয়েন্টার রেখে আপনি ক্রস রেফারেন্সে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের অপশান দেখাচ্ছে। দেখুন এখানে রেফারেন্স টাইপ আছে, এটিকে আমি হেডিং করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন যেগুলিকে আমি লেবেল হিসাবে অ্যাড করেছি সেগুলো এখান থেকে শো হচ্ছে। আপনি চাইলে আপনার যেটি দরকার সেটিকে ম্যানুয়ালি এবং ইন্ডিভিজুয়ালিও সিলেক্ট করতে পারেন, এবং যেটিকে দরকার নেই সেটিকে আপনি স্কিপও করে যেতে পারেন। যাই হোক, আমি এখানে একটি একটি করে ইনসার্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমি সবকটিকে ইনসার্ট করে দিলাম। এবং দেখুন এই যে পেজ নাম্বার আছে, এর নিচে কার্সার পয়েন্টারে শুধুমাত্র ধরুন এখানে আপনি পেজ নাম্বারই দেখাতে চাইছেন, তো তার জন্য এখানে কার্সার পয়েন্টার রেখে একইভাবে ক্রস রেফারেন্সে ক্লিক করে এখানে দেখুন ইনসার্ট রেফারেন্স টু যে অপশান আছে এটিকে আপনি পেজ নাম্বার সিলেক্ট করে দিন, এবং এখানে যে লেবেলটি আছে তার সাথে এটিকে অ্যাডজাস্ট করে বা সেটির সাথে এক রেখে এখানে জাস্ট একটি একটি করে ইনসার্ট করতে থাকুন। দেখুন এখানে পেজ নাম্বার অটোমেটিক্যালি চলে এসেছে। তো এইভাবে ক্রস রেফারেন্স ইউজ করে আপনার টেবিল অফ কন্টেন্টে যেগুলি শুধুমাত্র আপনি দেখাতে চাইছেন সেগুলি কিন্তু এখানে শো করতে পারেন। এবার আমরা কিভাবে মার্ক এন্ট্রি করে সেটি দেখে নেব। ধরুন আপনার ডকুমেন্টে কিছু কিছু ওয়ার্ড আছে বা কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট, সেগুলিকে মার্ক করে রাখার জন্যই মার্ক এন্ট্রি ব্যবহার করা হয়। দেখুন এই যে প্যারাগ্রাফটি আছে, এই প্যারাগ্রাফের মধ্যে আমি এই ওয়ার্ডটিকে যদি মার্ক করে রাখতে চাই, এখানে দেখুন এটিকে সিলেক্ট করে মার্ক এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন মার্কের অপশান দেখাচ্ছে। জাস্ট আমি মার্কে ক্লিক করে এখানে ক্লোজ করে দিলাম। সিমিলারলি এখানে আরেকটি ওয়ার্ডও আমি করে নিচ্ছি, একইভাবে এখানে এটিকেও আমি মার্ক করে দিলাম। এবং দেখুন এখানে প্যারাগ্রাফ সাইন শো হচ্ছে, এটিকে অফ করতে গেলে এই হোম ট্যাবের আন্ডারে এই যে প্যারাগ্রাফ মার্ক আছে এটিতে ক্লিক করুন। দেখুন এখানে সঙ্গে সঙ্গে প্যারাগ্রাফের যে সাইনগুলি ছিল সেটি উঠে গেছে। এরপর আপনি যে ওয়ার্ডগুলিকে মার্ক করে রেখেছেন সেটিকে শো করতে গেলে এই যে রেফারেন্স ট্যাবের আন্ডারে এখানে দেখুন একটি অপশান দেখাচ্ছে ইনসার্ট ইন্ডেক্স। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট ওকে প্রেস করে দিন। দেখুন এখানে আপনি যেগুলিকে মার্ক করে রেখেছেন সেই ওয়ার্ডগুলি শো হচ্ছে এবং কত নম্বর পেজে আছে সেগুলি শো হচ্ছে। তো এইভাবে আপনি আপনার যে ওয়ার্ডগুলিকে মার্ক করে রাখবেন সেটিকে শো করতে পারেন। এরপর আমরা লাস্ট যে অপশান আছে মার্ক সাইটেশন, কিভাবে সাইটেশন অ্যাড করে সেটিও দেখে নেব। এটিও কিন্তু একইভাবে হবে। দেখুন এখানে ধরুন কোনো কিছু পার্টিকুলার যে প্যারাগ্রাফ আছে বা কোনো লাইন আছে তার উপরে আপনি মার্ক করে রাখতে পারেন। দেখুন এখানে আমি একটি লাইন চুজ করলাম এবং মার্ক সাইটেশনে গিয়ে জাস্ট এখানে মার্ক করে দিচ্ছি, এবং আরেকটি লাইন এখানে চুজ করে সেটিকেও আমি মার্ক করে দিলাম। এরপর দেখুন ইনসার্ট টেবিল অফ অথরিটিস, এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি যেগুলিকে অ্যাড করেছেন সেগুলি ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এখানে কোনো কিছু চেঞ্জ না করেই এখানে ওকে প্রেস করে দিলাম, এবং দেখুন আপনি যেগুলিকে মার্ক সাইটেশনে অ্যাড করেছেন সেগুলি টেবিল অফ কন্টেন্ট আকারে এখানে শো হচ্ছে। তো খুব সহজেই আমরা এখানে রেফারেন্স ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশানগুলি ছিল সেই সমস্ত অপশানগুলির কাজ আমরা দেখে নিলাম। আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করেও জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।